সাপের মাংস খেতে কেমন? খুব খুব সুস্বাদু। সুস্বাদু? ও, মাথা নড়ে। আচ্ছা, সাপ খাওয়াতে কিভাবে শিখলেন? ওই শাক খাতেন ওই ফার্স্টে একটু বাড়ি মুরগি কাটছি, তার একটু কাঁচা খেলাম, খাট ও। খাট 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 শিখেছি। আচ্ছা। ওই ডিসকভার দেখে সেই শিখেছি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগে হচ্ছে এই যে লোকটি দেখতে পাচ্ছেন, এই লোকটি সে সাপ খাবে, সাথে বিভিন্ন রকমের মানে আর কি বলবো। তো যাই হোক, আপনারা দেখবেন। তো এই শ্যুটটি করার জন্য এসেছিল এশিয়ান টিভি থেকে, তো তাদের জন্য আমরা এই ভিডিওটি করতে পেরেছি। তো কি হয় চলুন দেখা যাক। তো সাংবাদিকরা প্রথম এসে তাকে পানিতে নামতে বলে এবং ওখান থেকে একটি সাপ ধরতে বলে। আসলে পানিতে নেমে এভাবে সাপ ধরা সহজ কাজ নয়। তো তার জন্য কোথা থেকে হয়তো একটা ধরে এনেছিল, এনে মুখটা দড়ি দিয়ে বেঁধে পরে এখানে দিয়েছিল, দেখবেন। তো এভাবে কিছুক্ষণ শট নিল। তো আপনাদের এই সাংবাদিকদের গোপন একটা তথ্য দিয়ে দিচ্ছি যে মানে এরা যখন দেখেন যে বিভিন্ন ধরনের ভিডিওতে যে তারা পানিতে বা কোথা থেকে হয়তো হঠাৎ করে কিছু একটা পেয়ে যায় এবং সেটা ব্যবহার করে বা কোনো কাজবাজ করে, তো এটা মূলত প্রথমে আলাদাভাবে শট নেয়। তো দেখতে পাচ্ছেন এই যে লোকটির হাতে কিন্তু সাপটি দেওয়া হয়ে গেছে। তো এখন সে আস্তে আস্তে তুলবে। না না, এবার ওঠাও। এটা হাসি টাসি দাও। ওই তারপর আর কি সাংবাদিকদের যে যেসব কাজবাজ সেই সব করতেছে, বিভিন্ন ধরনের শট নিচ্ছে। সামনে আগে আইসো। আগে না আগে না, এবার তো ভাই বলা বুঝি। তারপর সবাই একটা মাঠের দিকে যাচ্ছে, কারণ ওইখানে আসল খেলাটা হবে। তো সবাই এখন মাঠের দিকে যাচ্ছে, তো আমরাও চললাম। তো গাইজ প্রথমে কিন্তু সে তেলাকাটা না কি জন্য খেয়ে নিছে, তো আমি ওইখানটা বুঝতে পারি না। তো সবাই কিন্তু খুব বিনোদন নিচ্ছে। তারপর মাঝে মধ্যে আবার তেঁতুলও খেচ্ছে। আর এই যে ভাইটা দেখতেছেন, এই ভাইটা কিন্তু খুবই ভালো, তার সাথে কথা বললাম, খুবই ভালো মনের মানুষ। টাকা দিবে না। কি করছেন? আরে খেয়ে নিল কেঁচো, শেষ পর্যন্ত কেঁচোই খেতে হলো তাকে। এইবার চলুন পরের আইটেমটি দেখা যাক। কি খাচ্ছেন? ফলিং খাচ্ছি। ঘাস ফড়িং? ঘাস ফলিং খাবো। শেষ পর্যন্ত চলেই গেল মানে পেটে। নেক্সট পোকা। খুব সুস্বাদু। স্বাদ কেমন? খুব ভালো। সেই স্বাদ। দেশের সাথে বাজে খাবার খাচ্ছে, আবার বলছে খুব সুস্বাদু। ডিসকভার। তো চলুন এবার পরের আইটেমে যাওয়া যাক। এটা ব্যাঙের ছাতা। ও,
এবার 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 খাবে কিন্তু কাঁচা আস্ত মুরগির মাংস। তো জবাই করে নিছে একটু আগে, তো এখন সেটা খাবে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, লোকটি যখন এই কাঁচা মাংস খাচ্ছিল তখন তার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল। এবার হবে খেলা, কারণ আপনারা এত সময় ধরে কিন্তু এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলেন, কারণ এটাই থাম্বনেইলে দেখেছেন। তো এটি কিন্তু জ্যান্ত আস্ত সাপ, তো দেখতে পাচ্ছেন লেজ গোটাচ্ছে। তো প্রথমে এই সাপটা কিন্তু মারা হয়নি, আমার দেখে খুবই খারাপ লাগছিল, কারণ জ্যান্ত সাপের চামড়া ছিল। চেষ্টা করছি জীবিত সাপ আপনি ওই এডিতে কেটে দিতে পারেন না। আপনাদের দেখানোর চেষ্টা করছি জীবিত সাপ খাচ্ছে আমাদের এক ভাই। এখনই তিনি শুরু করবেন সাপ খাওয়া। আপনাদের এলাকায় যদি এরকম কোনো লোক থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার নামটা মেনশন করবেন, অথবা কমেন্টে জানিয়ে দিবেন যে আমাদের এলাকায় এরকম লোক আছে। এসব দেখার পরে আমি শুধু ভাবতেছি যে এই লোকটা পৃথিবীতে তো ভুল করে চলে আসলো কিনা, আসলে কি পৃথিবীতেই বাড়ি লোকের। ঠিক আছে, কেমন লাগছে আপনার খেতে? ভালো। কেমন 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 ভালো সেই সাত খুব পুষ্টিকর। পুষ্টিকর আগরখালী ইউনিয়ন গজালিয়া দেখতে পাচ্ছেন জীবিত সাপ খাচ্ছে। আমাদের মাঠের আর এক খেলোয়াড় এই ছোট পিসিটা, না না এটা খাবে না, এটা অন্য আর এক খেলা দেখাবে, যা থেকে বেশ মজাই পাবেন। আর কোথায় আমি, যদি কখনো এটা সাপের গায়ে যদি একটু মানে ছোঁয়াও লাগে তো অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ খুবই খুবই ঘৃণা লাগে আমার এসব। ও মাথা নড়ে। আচ্ছা, সাপ খাওয়া আপনি কিভাবে শিখলেন? ওই শাক খাতেন, ওই ফার্স্টে একটু বাড়ি মুরগি কাটছে, তার একটু কাঁচা খেলাম, খাত 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 শিখেছি। ওই ডিসকভার দেখে সেই আচ্ছা, এগুলো খাওয়ার পরে আপনার কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয়, কোনো সমস্যা হয় খারাপ লাগে না আপনার? না। আজ 10 বছর খেয়ে আসতে কোনো সমস্যা হয় না। প্রতিনিয়তই প্রতি না ওই স্টেজ করে গেলাম। বাড়ি খান না? না। দক্ষিণাঞ্চল আর কি কি খান? সাপ, তিলাকাটা, ফড়িং, তারপর
ওই শামাক, তারপর কেঁচু, তারপর তেলাকাটা, তারপর গোবর, তারপর মাটি, ওল, মানে যা দেবেন কাছারি সব মানে সব ভ্যানিশ, হ্যাঁ। মানে কোনো কিছু ছাড় নেই। না যে খাওয়ার পরে কোনো সমস্যা হয় কোনো না। সমস্যা নেই। তো মুখে এটা কিসের মাংস চলতেছে? এই সাপের মাংস সাপের মাংস খেতে কেমন? খুব খুব সুস্বাদু। সুস্বাদু। ও তো গাইজ আজকের এই মানে কি বলবো আর, এটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকই আসছে, কারণ আমরা নিজেরাও অনেক দূর থেকে এসেছিলাম। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সো বাই।